আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল একদিন বলতেছে সাহাবায়ে কেরামদের যে, আচ্ছা এই তোমরা কি জানো নাকি যে মানিল মুফলিস, যে সব থেকে হত দরিদ্র ব্যক্তিটা কে? তো সাহাবায়ে কেরাম বলতেছে যে আমাদের মধ্যে হত দরিদ্র ব্যক্তি তো সে মাল্লা দিরহামা ওয়ালা মাতা, যার দিরহাম নাই, যার টাকা পয়সা নাই, যার দুনিয়াবি উপায় উপকরণ নাই, সে হচ্ছে আমাদের মধ্যে সব থেকে দরিদ্র। আল্লাহ রাসূল বললেন, না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মিন সিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন, যে আমার উম্মতের মধ্যে সবথেকে দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন নেকির পাহাড় নিয়ে আসবে, নামাজের পাহাড় নিয়ে আসবে, রোজার পাহাড় নিয়ে আসবে, যাকাতের পাহাড় নিয়ে আসবে, পাহাড় সমপরিমাণ ইবাদত নেকি সে নিয়ে আসবে। কিন্তু ঘটনা হইল অনেক পাওনাদার সিরিয়াল ধরে দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা এইভাবে দাঁড়ায় আছো কেন? বলবে, আমাদের তো তার কাছে পাওনা আছে। ওই যে দুনিয়াতে আপনি যাদের গীবত করছিলেন, যাদেরকে গালি দিছিলেন, যাদের মাল ধন সম্পদ আত্মসাৎ করছিলেন, এই লোকগুলা সিরিয়াল দিবে আপনার পাহাড় সম পরিমাণ নেকিগুলো নেওয়ার জন্য। আল্লাহ দেখবে যে না, অপরাধ কি হয়ে গেছে, সাব্যস্ত হয়ে গেছে। তখন আল্লাহ কি করবে, এই জনে জনে আপনার যে নেকির পাহাড়টা নিয়ে আপনি উপস্থিত হয়েছেন, ওই নেকির পাহাড় থেকে জনে জনে কি করতে থাকবে, বিলি করতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। এক পর্যায়ে ফাইন ফানিয়াত হাসানাতু, ওই ব্যক্তির সমস্ত নেকি শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নেকি শেষ, পাওনাদার তো রয়ে গেছে, নেকি শেষ, পাওনাদার তো রয়ে গেছে। এখন কি উপায়? আল্লাহ বলবে, তোমাদের যে গুনাহের বোঝাগুলো আছে এগুলো এখন তার উপরে চাপায় দাও, এগুলো তার উপর দিয়ে দাও। নাউজুবিল্লাহ। এরপরে ওই যে পাওনাদারদের যে গুনাহ, তারে দিতে 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 তার নেকির পাহাড়টা এখন গুনাহের পাহাড়ে কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ বলবে, ফাতুরিহাত আলাই সুম্মা তুরিহা ফিন্নার, তাকে উপর করে আল্লাহ তাআলা এখন বলবে, তুমি তোমার এই গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামে নিক্ষেপ হও, জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ।